মাংস কেটে ধুয়ে নিছি। মাংসটা আমি মেখে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা বাটা, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, পানি মধ্যে কি বলবো, মশলা, তেল দিয়ে এখন আমি ভালো করে মাখবো। মাংসটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখুন। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চুলায় আমি বসিয়ে দিলাম। এখন আমি মাংসটা নেড়ে দেবো। কত সুন্দরভাবে বলক উঠে গেছে দেখুন। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংস আর আলু কষায় আমি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আলু আর মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখুন, তেল বের হয়ে আসছে। এখন আমি সিদ্ধর জন্য ঝোল দিয়ে দেবো। ঝোল আমি দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংস তরকারি হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নেব তেলানি দেওয়ার জন্য। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। মাংসের তরকারি তেলানি দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেছে, এখন আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। বারবার এভাবে না নেড়ে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। ভাই বলবেন উঠবে। তরকারি হয়ে গেছে, এখন তরকারির উপর আমি এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে অবশ্যই আপনারা গরুর মাংস রান্না করবেন। আল্লাহ হাফেজ।